নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমরা দাঁড়িয়েছি শিয়ালদহ স্টেশনের ঠিক সামনে। আমরা গত কয়েক মাস আগে দেখেছিলাম যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, ঠিক তখন কিন্তু ওখানে যে হিন্দুরা আছে তাদের উপর কিন্তু মর্মান্তিকভাবে অত্যাচার করা হয়েছিল। আবার ঠিক সেই চিত্রই কিন্তু এখন আমাদের আবার উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চিন্ময় প্রভুকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তারই প্রতিবাদে ওখানকার হিন্দুরা কিন্তু রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ জানাচ্ছে। সেই চিত্র কিন্তু বর্তমানে আমরা কলকাতা শহরের বুকে শিয়ালদহ স্টেশনের ঠিক সামনে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আজকে এক মহান পদযাত্রার কিন্তু আয়োজন করা হয়েছে। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। বাংলাদেশের হিন্দুদের উপর কিন্তু অত্যাচার করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চিন্ময় দাস মহাপ্রভুকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তারই প্রতিবাদে ওখানে কিন্তু আন্দোলন চলছে। এখানে আপনারা কিন্তু আন্দোলন নেমেছেন, কি বলবেন এই বিষয়ে? একজন সনাতনীকে গ্রেপ্তার করেছে এবং তার আন্দোলন যে হিন্দুদের মনোবল বাড়ানোর এবং সমস্ত কিছু নিপীড়িত হিন্দুদের পাশে দাঁড়ানোতে তার গলারোধ করতে চাইছে বাংলাদেশ সরকার। তার জন্য একজন সনাতনী এবং হিন্দু হিসাবে আমরা অবশ্যই একজন হিন্দু সনাতনীর পাশে দাঁড়াবো এবং আছি, থাকবো। অবিলম্বে তাকে ছেড়ে না দেওয়া হলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজ, হিন্দু ধর্মের যত মানুষ আছে সবাই বৃহত্তম আন্দোলন দুদিনের মধ্যে নামবে। ছাড়তেই হবে অবিলম্বে। কেন হিন্দুরা অত্যাচার হবে এ মেনে নেওয়া যায় না, এ মেনে নিতে পারবো না। আমি একজন সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাস রাখি। নারায়ণ চট্টোপাধ্যায় আমার নাম, কি করে মেনে নেব? কি দোষ, তার দোষটা কি? আজকে নতুন না, হিন্দু সংখ্যালঘু, ওখানে হিন্দু অবিলম্বে বন্ধ করতে হবে, আর ওনাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। বৃহত্তর আন্দোলন না, একটা ধর্মকে যিনি রিপ্রেজেন্ট করছে তাকে এইভাবে অ্যারেস্ট করে আতঙ্কবাদীর মতো ট্রিটমেন্ট করবে। বাংলাদেশে তো এটা 2-3 দিনের ঘটনা না। ইতিহাস ভূগোল দেখে আমরা গত 50 বছর এইদিকে একটু বেশি হয়েছে, কারণ হিন্দুরা জেগে গেছে, হিন্দুরা নিজের অধিকারের কথা বলা শুরু করেছে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, মা বোনেদের ধর্ষণ করে খুন করা হচ্ছে, আমাদের দেবী দেবতার যে মূর্তি ভাঙা হচ্ছে, এটা কেন হবে? অবিলম্বে চিন্ময় প্রভুকে যে গ্রেফতার করা হয়েছে তাকে অবিলম্বে রিলিজ করা হোক, না হলে গোটা ভারতবর্ষের হিন্দুরা এখন জেগে গেছে। আর বাংলাদেশকে কিভাবে জবাব দিতে হবে সেটা আমরা সকলে ভালো করে জানি। অনেকের বক্তব্য যে ইসকন যে সংস্থা আছে সেটা কিন্তু আরে এদের আইডিওলজি হচ্ছে এরা অ্যান্টি হিন্দু, কিন্তু যেখানে হিন্দুরা আছে তারা সেকুলার হয়ে নিজের সবকিছু শেষ করিয়ে দিচ্ছে। এগুলো আর বেশি দিন চলবে না। যারা অ্যান্টি হিন্দুর কাজকর্ম করছে, সেটা পাকিস্তানে হোক, ভারতে হোক বা বাংলাদেশে হোক, সেটা বেশি দিনের কিন্তু নেই। যা হবে আগামী দিনে সাধারণ মানুষ এবং এই আমাদের যে সনাতনী ধর্ম সকল ভাইয়েরা যেভাবে দেখছেন, তো আজকে হাজার হাজার লাখ লাখ লোকেরা রাস্তায় নেমেছেন কলকাতায়। চোখে চোখ রেখে এই বাংলাদেশে যারা আছেন জেহাদিরা, তাদের সাথে কথা হবে। বাংলাদেশে ক্রমাগত যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তা যেন আজ পূর্ণাহুতির দিকে। তো বাংলাদেশে এখন মাত্র 8% হিন্দু আছে। হিন্দুদের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিলেন ইসকনের এক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং চিন্ময় কৃষ্ণ প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকে বাংলাদেশ হাই কমিশনার ঘেরাও করব, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, প্রয়োজনে প্রতিশোধও নেব। দেখুন, এটা ঘটনা কেবলমাত্র চিন্ময় প্রভু নয়, অনেক সাধু সন্ন্যাসীদের অত্যাচার হচ্ছে। চিন্ময় প্রভু পাবলিক ফিগার, ওনার নামটা আবার উঠে আসছে। এছাড়া যারা ছোট ছোট মঠ মন্দিরের পূজারী আছে, সন্ন্যাসী আছেন, তাদের সবার উপরে অত্যাচার করা হচ্ছে। ভাববেন না কেবল চিন্ময় প্রভুর অত্যাচার হচ্ছে,
আমরা আজকে সরব হয়েছি। শুধু তাই নয়, প্রতিটি সনাতনীর উপরই অত্যাচার বন্ধ হোক, আমাদের মঠ মন্দিরগুলো রক্ষা পাক। কালকে চট্টগ্রামের লোকনাথ মন্দির ভাঙা হলো, কালী মন্দির ভাঙা হলো, কিসের জন্য? স্বাধীন দেশে কেন কালী মন্দির সুরক্ষিত নয়, কেন লোকনাথ মন্দির সুরক্ষিত নয়? আমাদের মঠ মন্দিরগুলো ভাঙা হচ্ছে করার জন্য। আমরা চাই অবিলম্বে এগুলো বন্ধ হোক এবং প্রতিটি সনাতনী তারা সুরক্ষা লাভ করুক। তার জন্যই আজ আমরা কেউ দেখুন, এটা কোনো মানবিকতার কথাই নয়। যে দেশে মানুষ সরব হয়ে বলে কেটে ফেলা হবে, মেরে ফেলা হবে, এটাকে মানবিকতা বলেন আপনারা? এটা কিরকম ধরনের মানবিকতা? স্বাধীন দেশের সবাই স্বাধীন, তাকে একটি সম্প্রদায়কে, একটি ধর্মাবলম্বীকে কেটে ফেলা হবে, এর চেয়ে নক্কারজনক কথা আর কি থাকতে পারে? ওরা তো নিজেদের নিন্দা নিজেরাই করা হচ্ছে। আচ্ছা, ইসকনের চিহ্ন বিভূতি ধরেছে মানলাম, কালকে শরৎদাস বাবাজির আজকে চট্টগ্রাম থেকে ধরা হয়েছে। কালী মন্দির তো ইসকনের গণমন্দির নয়, লোকনাথ মন্দির ইসকন সংগঠনের নয়, তাহলে তাদের করা হচ্ছে না কিসের জন্য? শুধু ইসকনের হচ্ছে তা নয়, প্রতিটি মঠ মন্দিরের উপরে অত্যাচারটা হচ্ছে, নাম হচ্ছে শুধু ইসকন। এটা তো বুঝতে হবে আজকে বাংলাদেশে বসবাস করা মুশকিল হয়ে যাচ্ছে। তাই এবার বাংলার, পশ্চিম বাংলার হিন্দুরা সেটা দেখে চুপ করে বসে থাকতে পারে না। তাই আমরা এখানে যারা হিন্দু আছি, হিন্দু ভাই ভাই, তাই ভাই ভাই ওই থাকে ওপার বাংলার ভাইদের জন্য এপার বাংলার ভাইরা আন্দোলনে নামবে। শুধু বাংলাদেশ না, কলকাতার যে হিন্দুরা আছে, অর্থাৎ ভারতবর্ষের যে হিন্দুরা আছে, তারা কিন্তু একে একে কিন্তু পায়ে পা মিলিয়ে কিন্তু এগিয়ে চলেছে এবং সেখানে ঘটে যাওয়া যে ঘটনাগুলি আছে তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়ে চলেছে। এবং তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে চিন্ময় দাস মহাপ্রভুকে কিন্তু ছাড়ানো হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চলতে থাকবে এবং সেখানকার যে বাংলাদেশিরা আছে, যে বাংলাদেশি হিন্দুরা আছে, তাদের ওপর কিন্তু আর অত্যাচার করা যাবে না, অর্থাৎ তারা কিন্তু জেগে উঠেছে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।